নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। সিমুই তো অনেকেই খেয়েছো, অনেক রকমভাবে খেয়েছো। আজ আমি নবাবী সিমুই করে তোমাদের দেখাবো। এই রেসিপি একবার করলে অন্যরকমভাবে আর সিমুই খেতে ইচ্ছা করবে না। সামনেই আসছে রাখি বন্ধন উৎসবে তাই সকলেই ঘরে ঘরে এই রকম সিমুই বানিয়ে এই উৎসব পালন করো। বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিও। লাইক দিয়ে নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আমি এই সিমুই করার জন্য বাজারে যে ভাজা সিমুই বলে যেটা বিক্রি হয় সেই সিমুই এখানে ব্যবহার করেছি, যেটা সরু সিমুই আর ঘিয়ে ভাজা বলে এটা বিক্রি হয়। আর কিছু আমি ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। দেখো, আমি 1 প্যাকেট মতো এখানে সিমুই নিয়ে নিয়েছি, এরকম সরু সিমুই। এই সিমুই আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এই ছোট 1 বাটি মতো আমার হলো। আর নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস। এর মধ্যে ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে, দেখো, কিশমিশ, আমন্ড, কাজু। আর কিছু আমি কেশর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। এবার দেখতে থাকো বন্ধুরা, কি করে আমি এই নবাবী সিমুই তৈরি করি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি কড়াইটা হয়ে গেলে দিয়ে দিলাম ঘি। এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করব। যদিও এই সিমুই ভাজা সিমুই বলে বিক্রি হয়, তবু এইরকমভাবে ঘি যদি একটু ভেজে নিই তাহলে এটা দুর্দান্ত একটা স্মেল বেরোবে এবং খেতে খুবই টেস্টি হবে। আমি এই ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আমন্ড আর কাজু একটু ভেজে নেব। এটা প্রায় ভাজা হয়ে গেলে এর মধ্যে কিশমিশগুলোও আমি দিয়ে দেব। দেখো, আমার এই ভাজাগুলো হয়ে গেছে, আমি কিশমিশটাও দিয়ে দিলাম। এইবার একটু নেড়ে চেড়ে এইগুলো তুলে নেব। এই ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ভাজলে এটা দারুণ হয়। আর এই সিমুই করতে বেশিক্ষণ লাগে না, যেহেতু খুব সরু এবং কিছুটা ভাজাই থাকে, তাই জন্য করতে সময় লাগে না, চটজলদি। মনে করো যদি একটু পায়েস খাবে তাহলে করে নেওয়া যায়। আমি এই ছোট 1 বাটি সিমুই মাপ করে এখানে দিয়ে দিলাম। এবার এটা উল্টে পাল্টে এটা ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। দেখো, আমি সুন্দর করে একটু ঘিয়ের মধ্যে এটা ভাজা করে নিলাম। আমি খুন্তি এবং একটা চামচের সাহায্যে এরকম উল্টে পাল্টে দিচ্ছি। এরকমভাবে পুরো সিমুইর মধ্যে যেন ঘিটা লেগে যায় সেরকমভাবে উল্টে পাল্টে দিতে হবে। পুরো সিমুইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখবো। আমি অন্য পাত্রে এগুলোকে তুলে নিলাম। তুলে এবার যে ঘিটা পড়ে রইলো, দেখো অল্প পরিমাণ ঘি পড়ে রইলো, এর মধ্যে আমি দিয়ে দেব দুধটা আমি আগে একটু জাল করে নিয়েছিলাম। তারপরে এখন আমি এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম। খুব ভালো করে এখানে জাল করে নেব। এই ছোটো 1 বাটি সিমুইর জন্য আমি ½ লিটার দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব এবং একটু ঘন করেও নেব। এই সিমুই যেহেতু ঘিয়ে ভাজা আর খুব সরু, তাই একে দুধে ফোটালে এর কিছুই থাকবে না। দুধটা নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। আর এখানে আমি যে বাটির মাপে সিমুই দিয়েছি তার ½ বাটিরও কম আমি চিনি দিয়ে দিলাম। তোমরা মিষ্টিটা আর একটু বেশি খেলে আর একটু দিতে পারো। এইভাবে দুধটা প্রায় 7-8 মিনিট ফোটানোর পরে আমি যে সিমুইটা ভেজে রেখেছি সেই সিমুইটা আর কেশরটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা বেশ অনেকটাই কমে এসছে। এবার আমি এই দুটো জিনিস দিয়ে দিলাম। দেখো,
দুধের মধ্যে সিমুই আর কেশরটা দিয়ে দিয়েছি। কেশরটা দেওয়ার জন্য এতে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। আর এই নবাবী সিমুইতে এই কেশরের গন্ধটা হচ্ছে মাস্ট। আর দেখো এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম। অনেক সময় সিমুই, ভাজা সিমুই একটা পাত্রে রেখে ঘন দুধ ওপর থেকে ঢেলেও এটা তৈরি করা হয়। দেখো আমি এই 1 চামচেরও একটু কম দিয়ে দিলাম কেওড়া জল, এতেও এর গন্ধটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবার নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিলাম। দেখো তাও অনেকটাই ঘন হয়ে গেছে। অনেক সময় ভাজা সিমুইয়ের ওপর ঘন দুধ ঢেলেও পাত্রের মধ্যে এই সিমুই তৈরি করা হয়। আমি নামানোর আগে একটু সিমুইগুলো দুধের মধ্যে দিয়ে তবে নামিয়ে নিলাম। আর এরপরে যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছি, কিছুটা আমি দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদের। আর কিছুটা আমি রেখে দিয়েছি ওপরে গার্নিশ করার জন্যে। দেখো ওপর দিয়ে আমি এই ভাজা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে হয়েছে এবং এর স্মেলটাও একদম দুর্দান্ত হয়। তোমরাও রাখি বন্ধনে এই নবাবী সিমুই বানিয়ে নিও। আমি এক ছুটির দিনে বানিয়ে এটা চালের রুটির সাথে পরিবেশন করলাম। তোমরা যে দিয়ে ভালো লাগে সেটা খেও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে জানিও কেমন হলো। কথা হবে আবার পরের ভিডিওতে, পরের রেসিপিতে। ধন্যবাদ।